নমস্কার, আপনারা দেখছেন নিউজ চ্যানেল স্টেট রিপোর্টার। সঙ্গে আমি বেতাই ভাটুপাড়া থেকে তাপস বিশ্বাস। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার তেহট্ট থানার বেতাই ভাটুপাড়া গ্রামে। সেখানে মৃত মনোজ বিশ্বাসের ধ্বংসস্তূপ বাড়ি, যেটা আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির যাবতীয় জিনিসপত্র, সাইকেল, খাট, আলমারি, বিছানা, সব কিছু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই পরিবারটার এখন অসহায় অবস্থা। এই বাড়ির যে মালিক মনোজ বিশ্বাস, আজ থেকে 7-8 বছর আগে পথ দুর্ঘটনায় মারা গিয়েছে। তার বৃদ্ধা মা আমরা দেখতে পাচ্ছি, তার স্ত্রী খুব অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। আপনার নাম? তনিমা বিশ্বাস। আচ্ছা, আপনাদের এই বাড়িটায় কিভাবে আগুন লাগলো? কারেন্টের শর্ট সার্কিট থেকে সব কিছু পুড়ে গিয়েছে। ও, আপনাদের এখানে দুটো ফ্যামিলি? ও, দুটো ফ্যামিলির বাড়ি পুড়েছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? কিভাবে আগুন লেগেছে? শর্ট সার্কিট থেকে। আমরা দেখতে পাচ্ছি যে তনিমা বিশ্বাস, স্বামী মৃত মনোজ বিশ্বাস, তেহট্ট থানার বেতাই ভাটুপাড়া গ্রামের যে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। খুব ভালো লাগছে যে আমাদের বেতাই 1 নম্বর অঞ্চলের সম্মানীয় প্রধান শ্রীমতী শম্পা মণ্ডল মহাশয়া এইখানে এসে উপস্থিত হয়েছেন, এবং যারা এখন দুস্থ পরিবার, সেই পরিবারের পাশে এসে দেখছে প্রধান সাহেবরা দাঁড়িয়েছেন। প্রধান হিসাবে তার যে এই দায়িত্ব বা কর্তব্য, সত্যিই প্রধান সাহেবাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যাই হোক, প্রধান সাহেবের কাছ থেকে এবার আমরা এই ঘটনার সম্পর্কে একটু জেনে নেব। আপনি কখন এসেছেন? আমি 11টা নাগাদ এসেছি। আপনি এসে কি দেখলেন? আমি এসে দেখলাম যে দুটো পরিবার একদম বিভৎসভাবে পুড়ে গেছে। কিছু নেই এদের, সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র, সোনাদানা, মানে ঘরে কিছু নেই। চুরি করলে কিছু থাকে, কিন্তু আগুনে বশীভূত একদম দুটো ফ্যামিলি একদম নিঃস্ব। তো এখন আপনারা কিভাবে এই পরিবারটার, আপনি যে এসেছেন পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেখে খুব ভালো লাগলো, কিন্তু এই পরিবারটার আর্থিকভাবে তো কিছু সহযোগিতা, ঘর বাড়ি, ত্রিপল বা একটু তো বাসস্থান বলতে কিছু নেই। তাহলে এইটা আপনারা কিভাবে কি করতে চাইছেন? আমি আমার পঞ্চায়েত থেকে আমি সেদিনকেই দুটো ত্রিপল দুটো ফ্যামিলিকে দিয়েছি। আমাদের সেভাবে কিছু থাকে না আর্থিক সাহায্য করার মতো, তবু আমি যতটা পেরেছি দিয়েছি। আমি এখন বিডিও সাহেবের কাছে আবেদন রাখবো, যাতে বিডিও সাহেব এনাদের পাশে সম্পূর্ণ সরকারিভাবে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমি সেই আবেদন বিডিও সাহেবের কাছে রাখবো। আচ্ছা আচ্ছা, আপনাদের ভালো লাগছে যে প্রধান সাহেব এসে আপনাদের পাশে দাঁড়িয়েছে? আপনারাও কি চাইছেন? আমরাও প্রধান সাহেব যা বলছে তাই মেনে নেব। আপনারাও কি সরকারি সাহায্য চাইছেন? সরকার সাহায্য না দিলে আমরা কি করে কি করব? আমরা তো নিশ্চয় একদম। দিদিমা, আপনার কেমন লাগছে যে প্রধান সাহেব এসেছে, বিপদের সময় পাশে দাঁড়িয়েছে, আপনার কেমন লাগছে? আমি কিছু বলতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি জানো চিরকালে আচ্ছা, থাকবো না। আর সত্যিই এই পরিবারটা অসহায়। আমরা দেখতে পাচ্ছি মৃত মনোজ বিশ্বাসের বৃদ্ধা মা, তার স্ত্রী, পরিবার নিয়ে খুব অসহায় অবস্থার মধ্যে আছে। প্রধান সাহেব এসে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং আশ্বাস দিলেন সেই পরিবারকে আর্থিকভাবে সাহায্যের জন্য তিনি পঞ্চায়েত থেকেও করবেন এবং বিডিও সাহেবের কাছেও আবেদন জানাবেন। ধন্যবাদ প্রধান সাহেব।